আমার বাবা মা মারা যাওয়ার 4-5 বছর আগে আমাদের সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার বাবা মাদের যথেষ্ট পরিমাণ খেদমত করছেন। কখনো এটা বলেনি আপনার বাবা মাকে খেদমত করার দায়িত্ব আমার মধ্যে পড়ে না। সত্যি কথা বলতে পেনশনে টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি তেমন কিছু ওনাকে দিতে পারিনি। তারপরেও উনি কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেনি। আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন, আত্মীয়ের হক রক্ষা করছেন, পরপাক্রিয়া ছিলেন, স্বামী সন্তানের হক আদায় করছেন। ওনাকে আমি কখনোই নামাজ কাজা করতে দেখিনি, আজীবন পর্দা রক্ষা করে চলতে দেখছি। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পতেই সন্তুষ্ট ছিলেন। এক নাগারে কথাগুলো বলে ভদ্রলোক একটু দুম নেওয়ার জন্য থামলেন। এরপর আবার বলতে শুরু করলেন, আমি আসলে আমার স্ত্রী হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য কথাগুলা বলছি না। যে নারী 45 বছর ধরে তার স্বামী সন্তান এবং আত্মীয়ের হক রক্ষা করছেন, তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না। একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মধ্যে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন। আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না, আপনারা শুধু এই দোয়াই করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হয়ে যেতে পারি। আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। পুরো মসজিদ ভর্তি মুসল্লি একসাথে বলে উঠলো আমিন আমিন আমিন। সাধারণ জানাজার নামাজে আগে মৃত লোকের চর্চা 30 সেকেন্ড থেকে 1 মিনিট বক্তব্য। এই ভদ্রলোক টানা 4-5 মিনিট তার স্ত্রী সম্পর্কে বললেন। কোন মুসল্লি এতটুকু বিরক্ত প্রকাশ করলেন না, সবাইকে মুগ্ধ কণ্ঠে একজন জান্নাতি নারীর কথা শোনালেন। হাদিসে এসেছে একজন মুমিন মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিজিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী। এ ভদ্রলোকের কথা শুনে যেন সরাসরি ওই হাদিসের প্রমাণ পেলাম। মসজিদ থেকে বের হলাম এবং অপূর্ব ভালো লাগা নিয়ে সুখী মানুষদের কথা শোনার মধ্যে একটা সুখ আছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে 3টা করে